রাতে রাতে কারেন্ট না থাকায় রাতভর ঘুম হয় নাই। কালকেরই সবজি ভাত, বাসি ভাত, মানে ভাতটা গরম, সবজি সব কালকেরই ছিল, ওগুলিই নিয়ে আজকে ডিউটিতে যাচ্ছি। যাওয়ার পথে আগে হনুমানজির সাথে দর্শন করে হনুমান চালিসা পাঠ আদি করে পুজো করে বেরোয় গেলাম ডিউটিতে। তারপরে এখানটায় রাস্তাতে তালে রাস কিনেছিলাম, তো অফিসে এসে এটাই ভিতরে যে নারকেলের জলের ভিতরে যে থাকে ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে লাঞ্চ টাইমে মাছের ঝোল কালকেরই ছিল, ভাতটা গরম বানিয়েছিলাম, এটা দিয়েই খেয়ে নিব। আমার ওয়েট অনেক বেড়ে গেছে, এই জন্য একটু কম খাবার খাচ্ছি, ঝোলটাও অতটা খেয়ে নিই, ভাত অল্পই নিয়ে আসছিলাম, যাই 1 হাতার মতো, তো খাবার খেয়ে নিচ্ছি আজকে। আর আজকে স্যালারি পেয়েছি বন্ধুরা, কি বলবো, আজকে অনেক খুশি। 5 তারিখ আজ, তো 5 তারিখের মধ্যে আমার স্যালারিটা ঢুকে যায়। তো যাই হোক, তোমাদের যে কাজটাই করো না কেন মন দিয়ে করো, একদিন তোমরা নিশ্চয়ই সফলতা পাবে। এসে আগে মার দর্শন করলাম, ঘরে এসে ঘরবাড়ির খুবই অবস্থা খারাপ। তারপরে দেখো এখন 7:30 বাজে, তো আমি যেগুলো সব জামা কাপড় কালকে যেহেতু দেখো আবার মুখটা ফ্রেশ হয়ে আসলাম, কালকে যেহেতু ঘুরতে যাওয়া হয়েছিল, তো জামা কাপড় ধোয়া হয় না। ফ্রিজে একটু মাছ ছিল, ওই মাছটাকে সুন্দর করে বানিয়ে নিবো। এগুলোই আবার কালকেরও কিছু সবজি ছিল, অত তো খাওয়া হয় না, অনেক বানানো হয়ে যায়। তারপর দেখো আসার পথে একটা তেলের প্যাকেট আর শুকনা মির্চি আর সাবান নিয়ে আসছিলাম, তো ওটাই বের করে নিলাম। তারপরে একটু বানিয়ে নিব, পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাবো, যেহেতু কালকের মাছ ছিল। তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা ঝাল বাটনা টাইপের মাছ বানিয়ে নিব, এটা দিয়ে রাত্রে খেয়ে নিব। আর মেয়ে আসছে টিউশন থেকে, ওর সাথে একটু ভালোবেসে নিলাম। সারাদিন থাকি না, বাচ্চা হয়, তো এদিকে আবার রান্নাটা বসিয়ে মেয়ে আসছে, তো ওকেও খিদে পেয়ে গেছে, তো ওর জন্য ভাত বানিয়ে নিয়েছি, সিদ্ধ ভাত আর হলো ডিম ভুর্জি, ও ওটা দিয়ে খেয়ে নেবে। কিচেন দেখো ঘরটর পরিষ্কার করে নিলাম, মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে, আমি আমার হাজব্যান্ড দুজনে খেয়ে নেবে ওটা দিয়ে। কাল একটু সবজি যা ছিল ওটা দিয়েই খেয়ে নিচ্ছি। আসার সময় হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় একটা দই নিয়ে আসছিলো, মিষ্টি দই, আমি, শাশুড়ি মা, হাজব্যান্ড, মেয়েকে দিয়ে সবাই মিলে সকলে আনন্দ করে খেলাম। আর মাছের এরকম ঝোল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কীভাবে খাও অবশ্যই সকলে জানাবে। যখন তোমাদের এরকম টাইপের মাছ থাকবে বাসি অল্প, তো পেঁয়াজ দিয়ে করলে, একটু রসুন থেতো করে, আদা থেতো করে দিলে খেতে খুবই ভালো লাগে। সারাদিন থাকান হওয়ার পরে দেখো আমার মুখটা দেখে অবশ্যই বুঝে যায় কেমন চেহারাটা হয়ে যায়, কেন কি ভোর 5টা থেকে জার্নি করে রাত 11টা অবধি খুব কঠিন ব্যাপার। পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। দেখো সুন্দর করে কিচেন, এটা সকালবেলা ভিডিও, কিচেন মুছে রান্নাঘর সব ঘর মুছে টুছে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে স্নান করে নিব। তারপরে আবার মেয়েকে রেডি, জামা কাপড় অনেক ছিল, প্রায় 1 বালতি রাত্রে ভিজিয়ে রেখেছিল হাজব্যান্ড। এ দেখো বৃষ্টি পড়ছে।